সুধী ভক্তমণ্ডলী, গোস্বামী ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরাণ কথা, ভাগবত কথার এই চ্যানেলে বিগত পর্বে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 14 অধ্যায় থেকে জেনেছিলাম কিভাবে মহারাজা কুশধ্বজের কন্যা বেদবতী সীতা ও দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেছিলেন। আজ আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 15 অধ্যায়ে জানব কিভাবে মা কমলার অংশে দেবী তুলসী মহারাজা ধর্মধ্বজের কন্যারূপে আবির্ভূতা হলেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আসুন, আমরা আগেই জেনেছি শ্রীবিষ্ণুর অংশজাত দক্ষ সাবর্ণী মনু ছিলেন পরম বৈষ্ণব। তার পুত্র ধর্ম সাবর্ণী মনু, তিনিও ছিলেন হরিপরায়ণ। তার পুত্র বিষ্ণু সাবর্ণী ছিলেন জিতেন্দ্রীয় হরিপরায়ণ পরম বৈষ্ণব। বিষ্ণু সাবর্ণীর পুত্র দেব সাবর্ণী, তার পুত্র রাজ সাবর্ণী, প্রত্যেকেই পরম বিষ্ণু ভক্ত। কিন্তু রাজ সাবর্ণীর পুত্র বৃষধ্বজ ছিলেন ঠিক তার বিপরীত। তিনি ছিলেন অতিশয় শৈব। তিনি সমস্ত দেবদেবীর পুজো পরিত্যাগ করেন। দেবাদিদেব ভূতভাবন মহাদেব তার আশ্রমে 3 যুগ অবস্থান করেছিলেন। সূর্যদেব এই বৃষধ্বজকে অভিশাপ দেন শ্রীভ্রষ্ট হবেন বলে। বৃষধ্বজের পুত্র হংসধ্বজ আর হংসধ্বজের 2 পুত্র কুশধ্বজ ও ধর্মধ্বজ। সূর্যশাপে শ্রীভ্রষ্ট ধর্মধ্বজ ও কুশধ্বজ মা লক্ষ্মীর কঠোর তপস্যা করে বর প্রাপ্ত হন। হতশ্রী দশা কেটে যায় তাদের। পুত্রকন্যা নিয়ে সুখে কাল যাপন করতে থাকেন তারা। নারায়ণ কহিলেন, হে নারদ, পূর্বোক্ত যে মহারাজ ধর্মধ্বজের কথা শুনিলে, তাহার পত্নীর নাম মাধবী। নরবর ধর্মধ্বজ গন্ধমাদম পর্বতে প্রেয়সী মাধবীর সহিত পরম সুখে বিহার করিয়াছিলেন। বিহারকালে রাজবনিতা মাধবী পুষ্পচন্দন চর্চিত রতি করি শয্যা প্রস্তুত করিয়া স্বীয় অঙ্গে চন্দন বিলেপন পূর্বক কুসুম চন্দনে সৌরভময় বায়ু সেবন করিতে লাগিলেন। তৎকালে সেই রমণী রত্নস্বরূপা পরম সুন্দরী সুরসিকা মাধবী রসিকবর্ষীয় পত্নী ধর্মধ্বজের সহিত একাসনে উপবেশন ও বিভিন্ন রূপে কথোপকথন পূর্বক কৌতুক তরঙ্গে ভাসমানা হইলেন। ক্রমে ক্রমে দেবমানে 100 বর্ষ গত হইল, তথাপি তাহাদিগের বিহারের বিরতি হইল না, এবং সেই দীর্ঘকালও তাহারা স্বল্প জ্ঞান করিলেন। অতঃপর মহারাজ ধর্মধ্বজ জ্ঞান লাভ করিয়া সুরত কার্য হইতে বিরত হইলেন। কিন্তু সেই অনুপমা রূপবতী ধর্মধ্বজ পত্নী তদ্রূপ দীর্ঘকাল বিহারেও তৃপ্তি লাভ করিলেন না। সেই বিহারে রাজ্ঞী মাধবীর গর্ভ সঞ্চার হইল। তিনি দেবমানে 100 বর্ষ কমলাকে গর্ভে ধারণ করাতে দিনে দিনে তাহার অপেক্ষাকৃত অপূর্ব শোভা প্রকাশিত হইতে লাগিল। তৎপরে রাজমহিষী মাধবী শুভ যোগযুক্ত শুভ দিনে শুভ কণে শুভজনক গ্রহ অধিপতির ক্ষেত্রে শুভ গ্রহের অংশে ও শুভ লগ্নে কার্তিকী পূর্ণিমা তিথিতে শুক্রবারে কমলার অংশজাতা এক মনোমোহিনী পরমা সুন্দরী পদ্মিনী কন্যা প্রসব করিলেন। সেই কন্যা রাজরাজেশ্বরী লক্ষ্মী। তাহার পাদপদ্ম যুগলে পদ্মরাগমণির শোভা বিস্তারিত হইল, এবং ক্রমে ক্রমে যত দিন গত হইতে লাগিল ততই তাহার সর্বাঙ্গে অপূর্ব ভঙ্গিমা প্রকাশ পাইতে লাগিল। তিনি রাজলক্ষ্মীর লক্ষণযুক্ত হওয়াতে রাজলক্ষ্মীর অধিষ্ঠাত্রী দেবী বলিয়া প্রসিদ্ধা হইলেন। তাহার মুখমণ্ডল শারদীয় পর্বকালীন চন্দ্রের যদৃশ শোভা হয় তাহার ন্যায় দৃষ্ট হইতে লাগিল। তাহার অধর ওষ্ঠ পক্কবিম্বের ন্যায় লোহিত বর্ণ, করতল ও পদতল রক্তবর্ণ ও নাভি নিম্ন। সেই মনোরমা নারী
সহাস্য মুখে গৃহ মধ্যে আশ্চর্যরূপে দৃষ্টিপাত করিতে লাগিলেন। তদীয় নাভি নিম্নে ত্রিবলীর অপূর্ব শোভা প্রকাশ হইল এবং তাহার নিতম্ব যুগ্ম ও বর্তুল, এমনকি শীতকালে তাহার সর্বাঙ্গ সুখসেব্য উষ্ণ ও গ্রীষ্মকালে সুখসেব্য সুশীতল হইয়া উঠিল। তিনি শ্বেত চম্পক বর্ণাভা, শ্যামাঙ্গী, সুকেশী ও মনজ্ঞ রূপিণী বলিয়া সুন্দরী রমণীগণের প্রধানরূপে নির্দিষ্টা হইলেন এবং বটবৃক্ষ পাদপের মধ্যবর্তিনী হইয়া অপূর্ব শোভা ধারণ করিলেন। নরনারীগণ সেই কন্যাকে দর্শন করিয়া তাহার তুলনা প্রদানে অক্ষম হইলেন বলিয়া পুরাবিদগণ কর্তৃক তাহার তুলসী নাম প্রদত্ত হইল। তদবধি তিনি তুলসী নামে বিখ্যাত হইলেন। সেই তুলসী দেবী সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিতা। প্রকৃতির ন্যায় জাত মাত্রে তপস্যার্থে বদ্রীবনে যাত্রা করিলেন। তিনি দৃঢ় প্রতিজ্ঞা নিবন্ধন সর্বজন কর্তৃক নিষিদ্ধা হইয়াও কোনরূপে প্রতিনিবৃত্তা হইলেন না। তৎপরে তুলসী জগৎপতি সনাতন নারায়ণ আমার স্বামী হইবেন এই কামনায় ভক্তিপূর্বক দেবমানে লক্ষ বর্ষ সেই বদরী বনে জাতপরনাস্তি কঠোর তপস্যায় দিনযামিনী অতিবাহিত করিলেন। তিনি গ্রীষ্মে পঞ্চতপা, শীতকালে সলিলস্থিতা হইলেন এবং বর্ষাকালে শ্মশানবাসিনী হইয়া দিবানিশি বৃষ্টিধারা সহ্য করিতে লাগিলেন। তপসাধনকালে ফল ভোজন ও জলপান করিয়া ২০ সহস্র বর্ষ তৎকর্তৃক অতিবাহিত হইল। তৎপরে সেই তপস্বিনী ৩০ সহস্র বর্ষ বৃক্ষের পত্র ভোজন করিয়া যাপন করিলেন। তৎপরে সেই কৃশোদরী তুলসী ৪৪ সহস্র বর্ষ বায়ু ভক্ষণ করিয়া তপস্যা করিলেন। ইহাতেও তিনি কৃতকার্য না হইয়া তৎপরে নিরাহারে ১০ সহস্র বর্ষ তৎকর্তৃক অতিবাহিত হইল। তখন সর্বলোক পিতামহ ভগবান ব্রহ্মা তুলসীকে এক পাদে অবস্থান পূর্বক একাগ্রচিত্তে তপস্যা করিতে দেখিয়া তাহাকে বর প্রদানার্থ পবিত্র বদ্রিকা আশ্রমে সেই তুলসী দেবীর সমীপে আগমন করিলেন। তুলসী দেবী জগৎবিধাতা চতুর্মুখ ব্রহ্মাকে স্ববাহনে আগমন করিতে দেখিয়া তাহার চরণে প্রণাম করিলে সৃষ্টিকর্তা কমলজনী তাহাকে সম্বোধন পূর্বক কহিলেন, হে দেবী তুলসী, আমি তোমার তপস্যায় প্রীত হইয়াছি। হরিভক্তি, মুক্তি, অজরত্ব বা অমরত্ব তোমার যে কোনো বর লাভের কামনা থাকে তুমি আমার নিকট সেই বাঞ্ছিত বর প্রার্থনা করো। তুলসী ব্রহ্মার এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে ভগবান, আপনি সর্বজ্ঞ, আপনার নিকট আমার লজ্জা কি? এক্ষণে আমার বাঞ্ছিত বিষয় বিশেষ রূপে ব্যক্ত করিতেছি, শ্রবণ করুন। হে প্রভু, পূর্বে আমি গোলকধামে গোপিকা ছিলাম। শ্রীকৃষ্ণের কিঙ্করী হইয়া সর্বদা তাহার চরণ সেবা করিতাম। আমি তাহারই অংশজাতা বলিয়া তৎসখী আমাকে বিশেষ স্নেহ করিতেন। একদা আমি গোলকধামে পরব্রহ্ম দয়াময় শ্রীকৃষ্ণের সহিত বিহারে আসক্ত রহিয়াছি। বাস্তবিক কৃষ্ণ সম্ভোগে তখনও আমার সম্পূর্ণ তৃপ্তি লাভ হয় নাই। এমন সময়ে রাসেশ্বরী শ্রীমতী রাধিকা রাসমণ্ডলে আগমন করিয়া আমাকে তদবস্থায় দর্শন করিলেন। সেই ব্যাপার দর্শনে শ্রীমতী কোপান্বিতা হইয়া কৃষ্ণকে তিরস্কার পূর্বক আমাকে এইরূপ শাপ প্রদান করিলেন, দুষ্টে, স্থানে তোমার অধিকার নাই, এক্ষণে তুমি মানবজনিতে জন্মগ্রহণ করো। তখন করুণাময় কৃষ্ণ আমাকে সম্বোধন পূর্বক কহিলেন, হে দেবী, তুমি ভারতে জন্মগ্রহণ পূর্বক তপস্যা করিয়া ব্রহ্মার বরে আমার অংশজাত চতুর্ভুজ পরম পুরুষকে পতিরূপে প্রাপ্ত হইবে। দেবপ্রবর কৃষ্ণ এই বলিয়া অন্তর্হিত হইলেন। আমিও শ্রীমতীর ভয়ে দেহত্যাগ করিয়া ভারতে জন্মগ্রহণ করিলাম। হে ভগবান, এই আমি পূর্ব বৃত্তান্ত আপনার নিকট কীর্তন করিলাম। এক্ষণে আমি শান্তমূর্তি পরম সুন্দর নারায়ণকে পতিভাবে প্রাপ্ত হইতে বাসনা করিতেছি। অতএব আপনি এই বর প্রদান করুন, যেন সর্বেশ্বর সনাতন বৈকুণ্ঠনাথ নারায়ণ আমার পতি হন। সর্বলোক পিতামহ ব্রহ্মা তুলসীর এতদ্বাক্য শ্রবণে তাহাকে সম্বোধন করিয়া কহিলেন, বৎসে, শ্রীকৃষ্ণের অংশজাত সুদামা নামক যে পরম তেজস্বী গোপ গোলকে শ্রীকৃষ্ণের সহচর ছিল, অধুনা রাধিকা শাপে ভারতে তাহার জন্ম হইয়াছে। সে দনুবংশে সমুৎপন্ন হইয়া শঙ্খচূড় নামে বিখ্যাত হইয়াছে।
সেই ব্যক্তি কন্দর্প সদৃশ্য রূপবান এবং ত্রৈলোক্যে তাহার তুল্য প্রবল প্রতাপশালী দ্বিতীয় নাই। পূর্বে সেই সুদামা গোলকধামে তোমাকে দর্শন করিয়া কামবানে নিতান্ত নিপীড়িত হইয়াছিল। তোমার সহিত সম্মিলন তাহার ইচ্ছা, কেবল রাধিকার প্রভাবে তোমার প্রণয় লাভে সমর্থ হয় নাই। সুন্দরী, এক্ষণে সেই সুদামা জাতিস্বর হইয়া শঙ্খচূড় রূপে জন্মগ্রহণ করিয়াছে। সুতরাং সে তপস্যা করিয়া আমার বরে তোমাকে প্রাপ্ত হইবে, আর তুমিও জাতিস্বরা হইয়া সমস্ত পরিজ্ঞাত হইয়াছ। অতএব আমার বরে অবশ্যই তোমাদিগের মিলন হইবে, সন্দেহ মাত্র নাই। হে শোভনে, অধুনা তুমি সেই শঙ্খচূড়ের পত্নী হও, পশ্চাৎ শান্তমূর্তি সনাতন নারায়ণকে কান্তরূপে লাভ করিতে পারিবে। পরে দৈবযোগে শাপবশত নারায়ণ কলায় তুমি তুলসী বৃক্ষরূপিণী হইয়া বিশ্ব সংসারকে সম্যক রূপে পবিত্র করিবে। হে দেবী, সংসারে তুমি সর্বপুষ্পের প্রধানা ও বিষ্ণুর প্রাণাধিকা হইবে। অধিকার কি বলিব, তোমা ভিন্ন কাহারও পূজা সিদ্ধ হইবে না। তুমি শ্রীবৃন্দাবনে বৃক্ষরূপিণী হইয়া বৃন্দাবনী নামে বিখ্যাত হইবে। সেই ব্রজধামে গোপ গোপীগণের সর্বদা তদীয় পত্র দ্বারা পরাৎপর পরমাত্মা শ্রী বৃন্দাবন চন্দ্র মাধবের অর্চনা করিবে। আর তুমি তুলসী বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবী রূপে অবস্থিতি করিয়া আমার বরে পরম সুখে গোপ বেশধারী শ্রীকৃষ্ণের সহিত বিহার করিবে। ভগবান ব্রহ্মা এই রূপে বর প্রদান করিলে তুলসী পরিতুষ্টা হইয়া সহাস্য বদনে তাহাকে প্রণামপূর্বক কহিলেন, হে প্রভু, আমি আপনার নিকট সত্য বলিতেছি, দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর কৃষ্ণে আমার যেরূপ প্রীতি আছে, চতুর্ভুজ মূর্তিতে আমার সেরূপ প্রীতি নাই। দৈব দুর্বিপাকে সম্ভোগ ভঙ্গ নিবন্ধন শ্রীকৃষ্ণের সহিত বিহারে সম্পূর্ণ তৃপ্তি লাভ করিতে পারি নাই। এক্ষণে তাহারই আজ্ঞাক্রমে চতুর্ভুজ নারায়ণকে প্রতিরূপে প্রাপ্ত হইতে প্রার্থনা করিতেছি। আপনার প্রসাদে পুনর্বার আমি সেই সুদুর্লভ গোলকপতি শ্রীকৃষ্ণকে যদি নিশ্চয়ই প্রাপ্ত হইতে পারি, তাহা হইলে আমার ভাগ্যের সীমা নাই। কিন্তু আপনি শ্রীমতী রাধিকার ভয় হইতে আমায় রক্ষা করুন। ব্রহ্মা তুলসীর এই বাক্য শ্রবণ করিয়া কহিলেন, হে দেবী, এক্ষণে আমি তোমাকে ষোড়শক্ষর রাধিকা মন্ত্র প্রদান করিতেছি। তুমি এই মন্ত্র গ্রহণ করো। আমার বরে তুমি সেই শ্রীমতী রাধার প্রাণ তুল্যা হইবে। রাধিকা তোমাদিগের উভয়ের গোপনীয় বিহার আজ্ঞা প্রদান করিবেন। তুমি শ্রীমতীর তুল্য সৌভাগ্যবতী ও শ্রীকৃষ্ণের প্রিয়া হইবে। সর্বলোক পিতামহ জগৎস্রষ্টা ব্রহ্মা তুলসীকে এই বলিয়া ষোড়শক্ষর মন্ত্র স্তোত্র কবচ সমস্ত পূজাবিধি ও পুরশ্চর্যাক্রমে বিহিত বিধানে উপদেশ প্রদানপূর্বক আশীর্বাদ করত অন্তর্হিত হইলেন। তৎপরে তুলসী দেবী ব্রহ্ম উপদেশে বদ্রিকাশ্রমে সেই জন্মান্তরীণ ইষ্টমন্ত্র অতিশয় ভক্তি সহকারে জপ করিতে লাগিলেন। তিনি দেবমানে 12 বর্ষ তথায় শ্রীমতী রাধার পূজা করিয়া সিদ্ধি লাভ করিলে তাহার প্রতি রাধিকার প্রত্যাদেশ হইল। মন্ত্র ও তপস্যা সিদ্ধ হইলে তুলসী অভিলষিত বর প্রাপ্ত হইয়া তিনি চিরবাঞ্ছিত বিশ্ব দুর্লভ ভোগ সুখ লাভে অনায়াসে সমর্থ হইলেন। সিদ্ধিলাভের পর সেই তুলসী দেবী তপজনিত শান্তি পরিহার পূর্বক প্রীতিপূর্ণ মনে অবস্থান করিতে লাগিলেন। কারণ কামনা পূর্ণ হইলে মানবগণের দুঃখ সমস্ত সুখ রূপে পরিণত হইয়া থাকে। তৎকালে তুলসীও পূর্ণ কামা হইয়া প্রীত মনে বিবিধ প্রকার পান ভোজন সমাপন পূর্বক পুষ্পচন্দন চর্চিত মনোহর শয্যায় শয়ন করত পরমানন্দে বিশ্রাম সুখ অনুভব করিতে লাগিলেন। সুধী ভক্তমণ্ডলী, আজ এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবার একটি প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই মিলে বলুন, রাধা রাধা।